দেখো, এতদিন যা কিছু হচ্ছিল ওবিসি কেসের জন্য রেজাল্ট ডিলে হলো, টাইমে পাবলিশ হলো না, সব মানা চলে যে হ্যাঁ 7%, 17% একটা ন্যাশনাল ইস্যু, কারণ কাস্ট রিজার্ভেশন আমরা জানি অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কোর্ট হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, সবার কাছে ওটা একটা সেন্সিটিভ ব্যাপার এবং সেটার জন্য একটা রেজাল্ট ডিলে হচ্ছে। ঠিক আছে, মানা চলে, তাতে কোনো প্রবলেম নেই। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে যখন মানে ডিলে হবেই, যখন পোস্টপন্ড হবেই, তো সেটা রিলেটেড তো একটা নোটিশ দেওয়া যেতে পারে। মানে একটা যদি রিটেন নোটিশ ড্রাফট করে পর পাবলিশ করা হয়, তাতে কি প্রবলেম হয়ে যেত? মানে স্টুডেন্টসরা তো আফটার অল বুঝতে পারতো যে হ্যাঁ চলো রেজাল্ট ডিলে হবে। যেমন ওই একটা কি কাস্ট ওই রিনিউ করার জন্য বা কাস্ট আর কি রিঅ্যাপ্লাই করার জন্য একটা যে অপশন দিল, সেরকম ভাবে যদি ডাব্লিউবিজি রেজাল্টের একটা প্রপার আর কি দিত কিছু কিছু নোটিশ যে হ্যাঁ এতদিন নাগাদ হিয়ারিংটা চলবে বা এতদিনের পর ফাইনাল একটা কিছু আসবে, যদি সেটা আগস্ট হয়, সেপ্টেম্বর হয়, অক্টোবর হয়, অ্যাটলিস্ট স্টুডেন্ট তো ভরসা পাবে। এখন সিচুয়েশন এমন একটা দাঁড়িয়েছে না, স্টুডেন্টস ভরসা পাচ্ছে না। অন্যদিকে প্রচুর স্টুডেন্টস প্রাইভেট কলেজগুলোতে ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছে, যে কোনো ব্রাঞ্চে। কেউ টাকা দিয়ে নিচ্ছে, কেউ ফ্রিতে নিচ্ছে, কেউ হয়তো বলছে ক্লাস 12 মার্কসের বেসিসে। তাহলে ডাব্লিউবিজির মানে সিগনিফিকেন্সটা কোথায়? মানে কিভাবে এত স্টুডেন্টস অ্যাডমিশন নিতে পারে যেখানে অনলি 10% এমকিউ সিটস থাকে? তো মানে যা হচ্ছে সিচুয়েশন সত্যিই খারাপ। আমি আবারও বলছি, এখানে তিনটে জিনিস তোমাদের করা উচিত, যারাই মানে এই সিচুয়েশনটার শিকার হয়েছে বা এই বছরের অ্যাসপিরেন্ট, তাদের বলবো যে ইদার তুমি ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করো, সেটা আমি ইউটিউবে এই চ্যানেলের মধ্যে শুরু করে দেবো, তোমরা চাও যদি কমেন্ট করে বলতে পারো। আর যদি তুমি চাও যে পেড কন্টেন্ট, তাহলে অ্যাপের মধ্যে অলরেডি অ্যাভেলেবল। এবার যদি চাইছো যে না দাদা আমি কনফিডেন্ট, আমার মনে হচ্ছে দাদা নেক্সট ইয়ারের জন্য আমি ভালোভাবে পড়তে চাই, আমি স্টুডিয়াস, আমার কনফিডেন্স আছে, তাহলে তুমি নেক্সট ইয়ার ডাব্লিউবিজি 2026-এর জন্য প্রিপারেশন করো। তার জন্য আমরা রেগুলার ক্লাসেস আনবো এই চ্যানেলের মধ্যেই। এটা ছাড়া কিছু স্টুডেন্টস আছে যাদের মাইন্ডসেট না দাদা আমি ড্রপ নিয়ে নিয়েছি অলরেডি, আমার যা করার এই বছরই আমি করবো, আর টেনি কস্ট আমি ভর্তি হবো। তাহলে সেখানে দুটো অপশন থাকবে তোমার কাছে, ইদার তুমি বিবিএ, বিসিএ বা বিএসসি কোথাও অন্য ডোমেনে অ্যাডমিশন নিয়ে নাও, যেখানে সুটেবল মনে হচ্ছে তোমার বাড়ি থেকে দূর বা মানে ডিস্টেন্স দেখে পর। আর সেটা যদি না হয়, যদি ইঞ্জিনিয়ারিংই করতে চাইছো, তাহলে দেখো যে কোন কলেজে সেরকম কম ডোনেশন বা উইদাউট ডোনেশন অ্যাডমিশন হচ্ছে। বাট হ্যাঁ, কলেজটাকে প্রায়োরিটি দেবে, ব্রাঞ্চ সিএসসি হোক না হোক যায় আসে না। তো সেই জিনিসটার খেয়াল করে পর তারপর তুমি এই যে তিনটে স্টেপস বললাম নিতে পারো। আননেসেসারিলি কেউ টাইমটা ওয়েস্ট করো না, তিনটের মধ্যে যে কোনো একটা স্টেপ নাও আর পড়াশোনা নিজে শুরু করো, ব্যাস এটুকুই বলবো। কারণ লাস্ট 3 মাস পড়াশোনা করনি, জং ধরে যাবে, ঠিক আছে, মাথাতে। সো মানে ট্রাই টু লাইক সেটেল। ওকে, থ্যাংকস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো আর কানেক্টেড থাকো, আপডেট এলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ।